আমাদের আশেপাশে কিছু মানুষ এমন আছে যাদের মুখ দেখে এটা বোঝাই যায় না যে তাদের লাইফে কতটা কষ্ট আছে। এই মানুষগুলো নিজের লাইফে স্ট্রাগল করছে, এরাও হার্ট হচ্ছে, এরাও আঘাত পাচ্ছে, কিন্তু এদের ব্যবহার, এদের মুখ দেখে সেটা বোঝাই যায় না। কেন বোঝা যায় না? তার কারণ হচ্ছে এই মানুষগুলো অজান্তেই নিজের জীবনে কিছু এমন স্পিরিচুয়াল প্র্যাকটিস করে ফেলেছে যার ফলে এই জিনিসগুলো তাদের খুব একটা এফেক্ট করে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে এরা এটা জানেও না যে তারা ভেতর থেকে অনেকটা স্পিরিচুয়াল হয়ে গেছে। স্পিরিচুয়ালিটি মানে শুধুমাত্র পুজো পাঠ করা, মন্দির গিয়ে দর্শন করা, এটা নয়। স্পিরিচুয়ালিটি ভেতর থেকে আসে, সেটা কার কখন কিভাবে আসবে আমরা জানি না, কিন্তু আমাদের কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস করা উচিত যেটা আমাদের লাইফের যাবতীয় কষ্ট যাই আছে না কেন সেগুলোর সাথে তোমাকে লড়তে সাহায্য করবে। প্রত্যেকটা কষ্টের সলিউশন তোমার ভেতরেই আছে, জাস্ট তোমাকে একটু নিজেকে চিনতে হবে, একটু স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে হবে। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাই পারলে ভিডিওটাকে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের এই ভিডিওটা সবার জন্য নয়, আর আমি এর আগেও বলেছি যে আমার ভিডিওস সবার জন্য নয়, শুধু কিছু মানুষরাই আমার ভিডিওসের সাথে কানেক্ট করতে পারবে, বিকজ যার লাইফে যেই পরিস্থিতি চলছে সেটার অ্যাকর্ডিং তারা আমার ভিডিওর সাথে কানেক্ট করতে পারবে। আমি কিছু জিনিস যেগুলো এই ভিডিওসের মাধ্যমে বলি সেগুলো আমার সম্পূর্ণ মনের কথা, আমার লাইফের শিক্ষা দীক্ষা, যেগুলো আমি শিখছি, যেটা লাইফ আমাকে শেখাচ্ছে নানান পরিস্থিতির মাধ্যমে। তো আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি ঠিক না ভুল আমি জানি না, বাট কিছু জিনিস আমি নিজের লাইফে রিয়েলাইজ করেছি, সেগুলো আমি মাঝে মাঝেই নিজের ভিডিওসের মাধ্যমে বলতে পারি। আর এখন আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে ভালো জিনিস, সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে স্পিরিচুয়ালিটি। আমি জানি না যে আমি কতটা স্পিরিচুয়াল বা কতটা আমি স্পিরিচুয়ালিটি ব্যাপারটাকে বুঝতে পেরেছি বা আমার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়েছে কিনা, কিন্তু আমি নিজের মধ্যে অনেক এমন পরিবর্তন আমি অনুভব করেছি যেগুলো আগে আমার ভেতরে ছিল না। আর এই পরিবর্তনগুলোর জন্যে আমি এখন নিজের লাইফে অনেকটা শান্তিতে আছি, অনেকটা রিল্যাক্সড আছি। আজকে তোমাদের এমনই কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস বলবো যেগুলো করলে সত্যি বলছি তুমি নিজের লাইফে চেঞ্জেস 100% নোটিস করবে। বাট সবাই হয়তো এই প্র্যাকটিসগুলো নিজের লাইফে ফলো করতে পারবে না, এটাও একটা সত্যি কথা। যতক্ষণ না তোমার টাইম আসছে তুমি হয়তো এটা প্র্যাকটিস করতে পারবে না। তাও আমি বলবো, ফার্স্ট জিনিস যেটা প্রতিদিন উঠে করার চেষ্টা করো, যেটা আমি হয়তো অজান্তেই করতাম, তার কারণ হচ্ছে যে আমি অতটা আগে, তোমাদের জিনিসটা বলি প্র্যাকটিসটা কি, সেটা হচ্ছে যে সকালবেলা উঠে ফোন ঘেটো না, ফোন খুলে দেখো না। তার কারণ হচ্ছে যে সকালবেলায় উঠে, সকালটা হচ্ছে একটা নতুন স্টার্ট, একটা নতুন দিন। সকালবেলায় পজিটিভ থাকাটা খুব দরকার, কারণ ডিপ্রেশনটা শুরুই হয় সকাল থেকে। সকালবেলায় উঠে যখন আমরা ফোন দেখছি, আমরা অন্যের জীবনে দেখছি উকি মেরে যে তাদের জীবনে কি চলছে। আমরা প্রথমেই সকালবেলায় তাদের নেগেটিভ জিনিসগুলোকে নিজের ভেতরে নিচ্ছি। সকালেই খুলে দেখলাম হয়তো আমার বন্ধু গাড়ি কিনেছে, এত দামি গাড়ি কিনলো, এত টাকা কোথার থেকে পেলো? আচ্ছা, ও ওখানে ঘুরতে গেছে, কি করে ঘুরতে গেল, কোথার থেকে এত টাকা পেলো? আমি সকাল উঠেই সমাজের মধ্যে দেখতে শুরু করে দিই, যেখানে নাকি নিজের ভেতরে দেখা উচিত। তোমার লাইফের ফোকাস যদি তোমার উপরে না থাকে তাহলে তুমি কি করে এগোবে, তুমি কি করে লড়বে যখন তুমি নিজেই স্ট্রং নও? তাই এটা একটা খুব স্মল একটা প্র্যাকটিস, কিন্তু এটা করো, আস্তে আস্তে তুমি দেখবে লোকেদের জীবনে কি চলছে সেটা তোমার খুব একটা বদার করবে না। হ্যাঁ, তুমি শুনতে পারো, তোমার বন্ধুরা আসলো, তোমার সাথে ডিসকাস করলো, শেয়ার করলো, ডেফিনেটলি করো, কিন্তু অন্যের জীবনে ঝেঁকে দেখো না। মোবাইলটাকে সকালে ইউজ করো না,
সকালবেলায় উঠে বেস্ট পার্ট হচ্ছে যে তুমি নিজের উপরে ফোকাস করো। এখান থেকেই শুরু হচ্ছে সেকেন্ড সাইন। সেকেন্ড সাইনটা কি? দিনে চেষ্টা করবে সকালবেলায় বা রাত্রেবেলায় যখন তোমার মনে হচ্ছে অ্যাটলিস্ট 1 ঘন্টা নিজের সাথে থাকো। নিজের সাথে থাকো, যেখানে ফোন কেউ থাকবে না, নিজের সাথে থাকো। এবং এই যে যখন নিজের সাথে থাকবে, দেখবে আমরা যেহেতু একটা সমাজের মধ্যে থাকি, তো আমরা না অনেক নেগেটিভ জিনিসপত্র আমাদের সাথে সারাদিন হতে থাকে, কিছু না কিছু নেগেটিভ হচ্ছে, এটা হচ্ছে না, বস আমার প্রমোশন দিচ্ছে না, আমার স্যালারি বাড়ছে না, আমি এই কাজটা পাচ্ছি না, ও আমার থেকে বেশি ভালো করে নিচ্ছে, একে আমাকে হারাতে হবে, ও আমার সাথে ব্রেকআপ করেছে, ওকে আমি কষ্ট দেবো, ওকে আমি দেখিয়ে দেবো, এই নানান রকমের জিনিসপত্র চলতে থাকে। এইগুলো বেসিক্যালি কি বলতো, একটা ইলুশন, একটা ভ্রম তোমার ভেতরে চলছে। আমরা কি করি, সেই ভ্রমের মধ্যে না ঢুকে যাই, সেটাকে নিয়ে গ্রহণ করে নিই। আমাদের সেটাকে গ্রহণ করতে হবে না, সেটাকে তুমি দেখো। তুমি যেরকম, আমি সুমন্ত, আমি বসে বসে আমার মাথার মধ্যে কি থট আসছে, আচ্ছা ও একটা নতুন গাড়ি কিনে নিয়েছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, থটটা আসছে, ওকে আমি যেতে দিচ্ছি, এখান দিয়ে এলো, এখান দিয়ে চলে গেল। আমি সেটাকে ধরে, কেন নতুন গাড়ি কিনলো, ও কোথা থেকে টাকা পেলো, ও কেন ঘুরতে গেল, ও বিদেশ ঘুরতে গেছে, কি করে ঘুরতে গেল, আমি এই জিনিসগুলো দেখছিই না। আমার থটটা আসছে, এখান দিয়ে আসছে, এখান দিয়ে যাচ্ছে, আমি একটা থার্ড পার্সন হয়ে আমি সেগুলোকে দেখছি, ভিজুয়ালাইজ করছি। এগুলো একটাও রিয়েলিটি নয়, এগুলো সব তোমার মনের ভ্রম যেগুলো হচ্ছে। এগুলোকে পাস হতে দাও, আসবে যাবে, আসবে যাবে। ট্রাস্ট মি, এটা প্রচন্ডভাবে হেল্প করে। আর এটা একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস। তার কারণ হচ্ছে, তুমি পজিটিভ, কেউ তোমাকে বললো বি পজিটিভ, ইউ ক্যানট বি পজিটিভ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। হাউ টু প্র্যাকটিস? অ্যাভয়েড নেগেটিভিটি। মাথায় রাখো যে ও গাড়ি কিনেছে, সেটা ওর জার্নি, ওর লাইফ, ওর কর্ম। ঈশ্বর ওকেও, ওর গল্পটাও লিখেছে, তোমার গল্পটাও লিখেছে। ঈশ্বর তোমার সাথেও আছে, ওর সাথেও আছে। তাহলে ও গাড়ি কিনেছে, এটা ওর জার্নি, কিনতে দাও। তুমিও নিজের জীবনে কিছু না কিছু পাবে। সবাই নিজের জীবনে কিছু ভালো কিছু খারাপ পায়, কারোর সাথে তুলনা করে তো লাভই নেই। তুলনা করে কি হবে? তুমি পাবে সেটাই যেটা তোমার কপালে লেখা আছে, ও পাবে সেটাই যেটা ওর কপালে লেখা আছে। ও হয়তো একটা দামি গাড়ি কিনেছে, তুমি একটা খুব ভালো পার্টনার পেয়েছো। এই থট গুলো আসছে, একে আসতে দাও, যেতে দাও। এগুলোর কোনো অস্তিত্ব নেই, নেগেটিভ থটস এর কোনো অস্তিত্ব নেই। তারা আসছে, তাকে যেতে দাও। এইভাবে সেটাকে অবজার্ভ করো। নিজের সাথে কথা বলো, নিজেকে ভাবো যে কি চলছে আমার মাথায়, কি হচ্ছে। নিজের সাথে কথা বলা মানেই ঈশ্বরের সাথে কথা বলা, বিকজ তোমার ভেতরেই ঈশ্বর আছে। ঈশ্বরকে মন্দিরে খুঁজে পাওয়া যায় না, বা মন্দিরে খুঁজতে লাগেও না, এটা আমি বিশ্বাস করি। আমি ভুল হতে পারি, বাট আমার এটা মনে হয়। মানুষের রূপেই ঈশ্বর তোমার জীবনে আসে, কারণ প্রত্যেকটা মানুষের ভেতরেই ঈশ্বর আছে, শুধু আমরা সেটাকে ফিল করতে পারি না, বিকজ আমাদের মনের ভেতরে এতটা নেগেটিভিটি ভরে গেছে যে আমরা তাকে নিজের ভেতরে খুঁজে পাই না। দিনে 1 ঘন্টা একা চুপচাপ শান্ত হয়ে বসো, তুমি ঈশ্বরকে নিজের ভেতরে খুঁজে পাবে, আর তোমার লাইফ সেখান থেকে পাল্টে যাবে। 3 নম্বর জিনিস, যেটা খুব ইম্পর্টেন্ট, চেষ্টা করবে সারাটা দিন যার যার সাথেই তোমার কথা হচ্ছে, ভালো করে তার সাথে কথা বলার, তার সাথে ভালো ব্যবহার করার। হ্যাঁ, কারোর সাথে তুমি হাসি মজা করছো, কারোর মজা করেছো, সেটা আলাদা ব্যাপার। বন্ধুদের মধ্যে হাসি ঠাট্টা, কমেডি এইসব চলতেই থাকে, লেগ পুলিং এগুলো হয়, একে ওকে ভ্যাঙ্গানো, এগুলো বন্ধুরা করে, সেটার কথা আমি বলছি না। বাট এমনিতে চেষ্টা করবে যেই মানুষের সাথে তোমার দেখা হচ্ছে তার সাথে ভালো ব্যবহার করা। যদি কারোর হেল্প করতে পারো তো হেল্প করো, কিছু চাওয়া পাওয়ার আশা রেখে নয়। আবারও বলছি যে মানুষের ভেতরেই ঈশ্বর আছে, তাই কারোর হেল্প করাটা তোমার দায়িত্ব। তুমি যদি পারছো হেল্প করতে, তাহলে সেটা করো, না পারলে করো না। বাট লোকেদের সাথে ভালো ব্যবহার করো, চেষ্টা করো হাসি মুখে কথা বলার, আর যদি হেল্প করতে পারো করো। যতটা তোমার ক্ষমতা আছে তুমি করো। তুমি এই কটা জিনিস দেখবে মানুষের ভেতরে, অনেকজনের ভেতরে এটা নিজের থেকেই চলে আসে। আর হয়তো আজকে এই ভিডিওটা দেখার পর তোমার ভেতরেও এটা চলে আসবে। কোনো না কোনো সময় আমাদের একটা মাধ্যমের দরকার পড়ে, যেটা আমাদের পুশ করে এগিয়ে নিয়ে যাওয়ার।
তো হতে পারে আজকের এই ভিডিওটা দেখার পরে কিছু মানুষ, যারা আজকে তোমরা এখানে ভিডিওটা দেখছো, কিছু ভিউয়ার্স হয়তো এই জিনিসটাকে নিজের লাইফে অ্যাডাপ্ট করতে পারবে, আবার কিছু জন হয়তো এটা বুঝতেই পারবে না, বা তার মনে হবে যে এটার কোনো প্রয়োজন নেই। সেটাও ঠিক, যার যেটা মনে হয় তার সেটা করা উচিত। কিন্তু এই প্র্যাকটিসগুলো যদি সত্যি করা যায় নিজের লাইফে, তুমি দেখবে আস্তে 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 তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে। আর আমি যেটা বললাম যে স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে ট্রান্সফরমেশন অফ লাইফ, হাউ ইউ সি, তুমি কিভাবে জিনিসগুলোকে দেখছো নিজের লাইফে, দ্যাট ইজ স্পিরিচুয়ালিটি। আর স্পিরিচুয়ালিটি তোমার লাইফের সব সমস্যাকে ঠিক করে দিতে পারবে। তাই এই জিনিসগুলোকে প্র্যাকটিস করে দেখো, নিজের মতামত শেয়ার করো, ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।